নমস্কার, গুড মর্নিং। পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকালবেলা ওই 6টা বাজতে 5 কি 10 হবে, তবে কোনো মতেই 6টার ঘর পার করেনি আর কি ঘড়ির কাঁটা। কারণ আজকে উঠেছি হচ্ছে 4:30টার দিকে, উঠে সমস্ত আশি কমপ্লিট করে একদম গাটা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম হচ্ছে ঘরে। এসে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। আর এই ডিউটিটা কিন্তু আমার হাজব্যান্ডের, কিন্তু আমাকেই করতে হচ্ছে আজকে। আর বিছানাপত্র ঝাড়ার জন্য না আমি একটা এই নতুন কাঠি দিয়ে 4টে কাঠি দিয়ে একটা ঝাড়ু বানিয়ে রেখে দিয়েছি। তো এই প্লাস্টিকের ঝাড়ু কিনতে পাওয়া যায়, ওগুলো কিন্তু একেবারেই ভালো নয়। তো আমার একটা ছিল, তো সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। তো যাই হোক, এ ঘরে একটা রেখেছি, ছেলের ঘরে একটা রেখেছি, এই দিয়েই ঝাড়াঝোড়া করে নিই আর কি। আর দেখুন না, হাজব্যান্ড না যে বাড়িতে নেই, ও গেছে হচ্ছে গঙ্গা স্নান করতে ভোর। তো আমাদের এখানে আজকে আছে রক্ষাকালী মায়ের পুজো, মানে বারোয়ারিতে হয়। তো তার জন্য পাড়ার অনেকেই যাবে গঙ্গা স্নানে, গঙ্গার জল এনে ঠাকুরের কাছে ঢালবে। তো ঘটনা হচ্ছে, হাজব্যান্ডকে তাই বললাম, আমাদের তো গঙ্গা জলের ড্রামগুলো শেষ হয়ে ফুরিয়ে গেছে, তো ড্রামগুলো খালি বসানো আছে, তুমি এক কাজ করবে, ওই যে আমার কাছে আসে ডিঙ্কা পড়তে, ওরা একটা মোটর ভ্যানে করে আর কি, ওদের মোটর ভ্যান আছে। তো যাই হোক, ওই মোটর ভ্যানে করে ওরা যাবে হচ্ছে গঙ্গা জল আনতে। তো সেই কারণে হাজব্যান্ডকে বলেছিল। তো আমি বললাম, তাহলে যাও, গিয়ে বরং নিয়ে আসো, আমাদেরও তো গঙ্গা জল ফুরিয়ে গেছে। ও কিন্তু ঠাকুরের কাছে জল ঢালবে না, ও শুধুমাত্র গঙ্গা স্নান করে জলটা নিয়ে চলে আসবে আর কি বাড়িতে। তো যাই হোক, চলুন এবার নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, নিয়ে একটু রান্নাঘরের দিকে যেতে হবে। তার আগে কিন্তু ভাবলাম যে চেয়ারে আছে একতাল কাপড় জামা, এগুলো না গোছালেই নয় আর কি, ভীষণ অগোছালো লাগছে। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিই। আর দেখুন না, বিকেলের দিকটা পড়াই আর সন্ধ্যার দিকে খাবার দাবার করি, তারপর আর এনার্জি হয় না যে টুকটুক করে বসে বসে কাপড় জামাগুলো গুছাই, বুঝলেন? তো সেই কারণে আর কি এই এখন লেগেছি। দেখি যেগুলো যা গুছিয়ে রাখবো আর যেগুলো যা আয়রন করার সেগুলো একপাশে রেখে দিই। আজকে হয়তো আর সময় পাবো না, দেখি কখন সময় পাই তখন আবার আয়রন করব। তো চলুন আগে গুছিয়ে নিই, তারপর রান্নাঘরের দিকে যাবো। আর আজকে না সকাল সকাল করে একটু রান্নাবান্না করতে হবে, কারণ ছেলের আছে পাথফাইন্ডারে, বালি পাথফাইন্ডারে তো আমার ছেলে পড়ে, আপনারা জানেন। তো যাই হোক, ওখানে আর ওর আছে জয়েন্ট এন্ট্রান্সের মানে যেই অ্যাডভান্সের মক টেস্ট। তো সেই কারণে আর কি ও পরীক্ষা দিতে যাবে, 8টা 20 ট্রেন ধরবে। তো সেই জন্য আমাকে একটু সকাল সকাল রান্না করে ওকে রেডি করে বার করতে হবে। আর হাজব্যান্ড তো ডিউটি যাবেই, আর শাশুড়ি যাবে হচ্ছে তার বাপের বাড়ি। শাশুড়ি বাপের বাড়ি বললে বলাটা ভুল হবে, কারণ শাশুড়ি বাপের বাড়ি যায় না, শাশুড়ি যায় তার বোনের বাড়ি। কারণ হচ্ছে বাপের বাড়িতে যে দুটো ভাই আছে তাদের সঙ্গে আমার শাশুড়িদের খুব একটা ভালো সম্পর্ক নয়, মানে দুইটো মামা শ্বশুর আছে, দুইটা মামা শ্বশুরের সঙ্গেই ভালো সম্পর্ক নয়। তো সেই কারণে শাশুড়িরা যায় না। তো আমি আর পারিবারিক কথা বলতে পারছি না, কে ভালো কে মন্দ আমার তো এটা বলার দরকার নেই। তো যাই হোক, তো শাশুড়ি বোনের বাড়ি যাবে, তো সেই কারণে আর কি ওই 9টা নাগাদ বেরোবে, 9টার সময় টোটো করে যাবে আর কি, টোটো রিজার্ভ করে দেওয়া হয়েছে, ওতে করেই যাবে। ওখানে বাপের বাড়িতে আছে গান, মানে হচ্ছে হরিনাম সংকীর্তন 4 দিন ধরে। তো সেই কারণে আজকে উনি যাবেন। তো যাই হোক, এদিকে থালা বাসনগুলো যেগুলো মেজেছি, তো সেইগুলো সব বাসনের ঝাঁকায় উপর দিয়ে দিই, জলটা ঝরাতে দিয়ে দিই, দিয়ে তারপর রান্নাঘরে যাব, গিয়ে চাটা বানাবো। মানু, না ব্রাশ করে নাও, আমি চা বানানো হয়ে গেছে আমার। আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, আমার আর ছেলের জন্যই চাটা বানালাম। এবার ওর জন্য বানিয়ে রাখবো, যদি একটু দেরি হয় আসতে তাহলে একেবারে ভাত খেয়ে তো ডিউটি বেরিয়ে যাবে, তাহলে তার চা খাবে না। তো সেই কারণে আর বানালাম না 7-5 ভেবে। আর হাজব্যান্ডকে ফোনও করেছিলাম যথারীতি। বাপিরা এই গিয়ে পৌঁছাচ্ছে বাবু। আরে বাপি তো এখান থেকে বেরোলো তখন 4:40, 4:40-এ বেরিয়েছে। এবার গিয়ে বলছে এখানে বসেই আছি। ওরা সেই হ্যাঁ রঞ্জনারা এখানে, ওরা বেরিয়েছে তখন 5:10 বলছে। নাও ঝটপট ব্রাশ করে নাও।
বাপিকে বললাম চা করে রাখবো নাকি, বললাম না। হ্যাঁ, হনুমান প্রচুর এসেছে বাপরে। গতকালের আছে দুটো বাসি রুটি, তো একটা এখন খাবো আর থাক বেলার দিকে যদি একটা খাবো, কারণ ছেলে আমার বাসি রুটি খায় না, তো সেই কারণে আর কি ওই একটা এখন খাই, একটা আবার বেলার দিকে খাবো। আরও খায় না যে কালে আমি জোরও করি না, এই হচ্ছে কথা। তো চলুন চাটা খেয়ে হয়ে গেছে, ছেলেটাও আমার খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর হাজব্যান্ডের জন্য এখন বানাচ্ছি হচ্ছে ডালিয়া। তো হয়ে এসেছে ডালিয়াটার। আজকে বেশি নিরামিষের দিন, এমনি বিশেষ কিছু রান্নাবান্না করিনি, আজকে শুধু রান্না করেছি হচ্ছে মুগের ডাল করেছি, আলু ভাজা করেছি পোস্ত দিয়ে, আর ওই কুমড়ো, তারপরে করলা, আলু, এই সমস্ত কিছু ভাতে দিয়েছি। তো এই রান্নাবান্না, আর বাঁধাকপি পকোড়া করেছি। তো নিরামিষ করে বাঁধাকপির পকোড়া করেছি, বেশ ভালোই লাগছে, খারাপ লাগবে না। তো যাই হোক, এই রান্নাবান্না করেছি। ছেলে আমার খেয়ে যথারীতি ট্রেনে উঠেও পড়েছে, চলেও মানে অর্ধেক রাস্তা পৌঁছেও গেল, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। এবার শুধুমাত্র ডালিয়াটা করছি, ডালিয়াটা করলে কমপ্লিট হয়ে যাবে রান্না। এই যে হয়েই গেছে ডালিয়া, এবার ভরে দেবো টিফিনে। আর আজকে ডালিয়াটা না মুগ ডাল দিয়ে করেছি, মুসুরির ডাল তো খাওয়া যাবে না আজকে, তো সেই কারণে মুগ ডাল। তো স্নান করে এখন চলে আসলাম হচ্ছে ছাদে, আর এখন 1:15 মতো বাজে। আর হাজব্যান্ড গিয়েছিল ওই সকালবেলা গঙ্গা স্নানে, তো কাঁচা ধোয়া জামা কাপড় পরে গিয়েছিল, কিন্তু হচ্ছে কি ওই কাদা ধুলো লেগে যায় তো, গঙ্গার ঘাটে জল কাদা সবসময়। তো যাই হোক, সেই সমস্ত সব কাঁচা ধোয়া করে দিলাম। হ্যাঁ, আবার তার মধ্যে একটা সোয়েটারও পরে গিয়েছিল, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা মতো ছিল, আমি বললাম পরে যাও সোয়েটারটা, তো সেই কারণেও সোয়েটারটা পরে গিয়েছিলো, সেটা আর আজকে কাচিনি, ওটা রেখে দিয়েছি, আগামীকাল দেবো, আজকে আর দেবো না। আর সকাল থেকে ওয়েদারটা তো ভালোই ছিল না, এই এখন একটু হালকা হালকা রোদ্দুর উঠছে। তো চলুন চটপট মেলে দিই আগে কাপড় জামাগুলো। এই যে, আর দেখুন না, উঠোনটা না ভালোভাবে একদম ব্লিচিং পাউডার দিয়ে পুরো ধুয়ে দিয়েছি। আর এই ব্যাগগুলো একটু সাবান দিয়ে দিয়েছি, ব্যাগগুলো না রেশন করা হয়, চাল নিয়ে আসা হয়, বড় বড় ব্যাগের দরকার হয় রেশন করতে। আর কথা হচ্ছে, হাজব্যান্ড গিয়েছিল ওই গঙ্গা স্নানে, তো ব্যাগগুলো করে এই মানে গঙ্গা জলের ড্রাম নিয়ে এসেছে আর কি, তো সেই কারণে ভীষণ কাদা কাদা হয়ে গিয়েছিল, তো সেই কারণে ব্যাগগুলো একটু ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখুন তুলসী গাছটা এদিকে একটু সরিয়ে দিয়েছি, তুলসী গাছটা না এই জায়গাটায় ছিল, এই জায়গাটায় ছিল। হ্যাঁ, আর ভীষণ মানে সেই নোংরা হয়ে শ্যাওলা মতো হয়ে গিয়েছিল, ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে রগড়ে রগড়ে আমি তুলেছি। তো সেই কারণে শাশুড়ি যেহেতু নেই, তো এই কাজটা আমি করেছি, কারণ কী বলুন তো, শাশুড়ি থাকলে একটু এদিক ওদিক তুলসী গাছটা মানে সরালে আর কি উনি রাগ করে, তো সেই কারণে উনি যেহেতু নেই, একদম পুরো এইদিকে সরিয়ে দিয়েছি। তো থাক, এখন কদিন এইদিকে সরানোই থাক, তারপরে আবার এইদিকে দিয়ে দেবো। এদিকে জায়গাটা না ভীষণ নোংরা হয়ে গিয়েছিল, শ্যাওলা, আর উনি তো পরিষ্কার করেন না, যে একটু সরিয়ে পরিষ্কার করি, উনি সেটাও করেন না, তো সেই কারণে ভীষণ নোংরা হয়ে গিয়েছিল। সব পরিষ্কার করলাম, করে তারপরে স্নান দান করেছি জানেন। তো চলুন এবার ভাত খাবো। আর এইখানে সব মাজা ধোয়া করে সব এখানে তুলে রেখেছি, এগুলো শুকনো বাসনগুলো দেখি তুলে দিই। এখানে জল তুলেছি 1 বালতি রান্নার জন্য। আর এই যে ভাত বেড়ে নিয়ে চলে আসলাম, কুমড়ো ভাতে, আলু ভাতে, আর এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। দেখুন না, বাঁধাকপির পকোড়া না এবছর খাওয়াই হয়নি, আর এখানে হচ্ছে মুগ ডাল। তো বাঁধাকপির পকোড়া এবছর খাওয়াই হয়নি, অন্যান্য বছর অনেকবার করে করি, 2বার 3বার। হ্যাঁ, তবে এবছর কিন্তু একটা জিনিস বেশি খাওয়া হয়েছে, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, বহুবার খাওয়া হয়েছে, মানে কিছু না হলেও বোধহয় 6-7 দিন বানিয়েছি, কিন্তু বাঁধাকপির পকোড়া খাওয়া হয়নি। বাঁধাকপি প্রায় শেষের পথে, আর অর্ধেকটা আছে, তো সেই কারণে ভাবলাম একটু পকোড়া বানিয়ে নিই, একটু বানালাম। আর ভাবছি আগামীকালে একটু বানাবো, আজকে তো পেঁয়াজ টেঁয়াজ দিতে নেই, আগামীকালে একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বানাবো আর কি। তো চলুন খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আর কি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ছাদে চলে এসেছি, এই তো কাপড় জামাগুলো একটু উল্টে পাল্টে সব দিলাম। আজকে যেগুলো ধুলাম এই এখন একটু আগে, ওগুলো মনে হচ্ছে আজকে আর শুকাবে না, সকালের বাসি জামা কাপড়গুলো যেগুলো দিয়েছি ওগুলো শুকিয়ে যাবে, উল্টে দিলাম আর একটু। আর হচ্ছে গতকালের ছিল ছেলের কিছু জামা ধোয়া তো ছিল, জামা প্যান্ট, তো সেগুলো একটু দিয়েছি, চেয়ারে টেয়ারে দিয়ে দিয়েছি, তো ওগুলোও শুকিয়ে যাবে।
শুধুমাত্র আজকে এই দুপুরে যেগুলো ধুলাম ওগুলো আর শুকাবে না। তো যাই হোক, এবার বিকালবেলা একটু বাচ্চাটা পড়তে আসবে, ওকে একটু পড়াবো। আর জানেন তো ওর না পরীক্ষা আছে 6 তারিখ থেকে, তো সেই কারণে ওকে 6 তারিখ মানে পরীক্ষার জন্য একটু প্রিপেয়ার করছি আর কি। কারণ কি বলুন তো, এইগুলো জেনারেলি মায়েরা করায়, প্রশ্নপত্র নিয়ে এসে স্কুল থেকে মানে কীরকমভাবে লিখতে হবে, মানে কীরকমভাবে অ্যান্সার দিতে হবে, নাম লিখতে হবে, রোল নম্বর লিখতে হবে, এই সমস্ত জিনিসগুলো মায়েরা একটু ধৈর্য সহকারে বাড়িতে করায়। কিন্তু ঘটনা হচ্ছে ওর মা হচ্ছে আমার উপর পুরোটাই নির্ভরশীল, কারণ ওর মায়ের কোয়ালিফিকেশান খুবই কম, মানে একদম জানে না বললেই চলে আর কি ওর মা পড়াশোনা। তো যাই হোক, সেই জন্য আমার উপর একটু নির্ভরশীল, তো আমাকেই রেডি করাতে হচ্ছে। তো আমি গতকাল একটা বাংলার টেস্ট নিয়েছিলাম, তো একটু বলে বলে দিতে হচ্ছে, বাচ্চা মানুষ তো পেরে ওঠে না, সবটা পড়তে পারে না এখনও, কী করতে হবে না করতে হবে। বাংলাটা মোটামুটি পেরেছে আর কি। আর আজকে দেখি ইংলিশটা দেবো, আর প্রশ্নটা রেডি করব। ওর মাকে বলেছিলাম যে কীরকম কী পরীক্ষা হয়, আমার ছেলে না ওই প্রাইভেট স্কুলে পড়েছে, তো সেই কারণে আমি জানি না সরকারি স্কুলে কীরকমভাবে এই নার্সারির মানে প্রি প্রাইমারির বাচ্চাদের কীভাবে কী পরীক্ষা হয় আমি তো জানি না। ওর মাকে বলেছিলাম যে তুমি একটা কাজ করো, তুমি মাস্টারমশাইকে বলে একটু প্রশ্নপত্র জোগাড় করে এনে দাও, তাহলে আমি করিয়ে দেবো, করাবো আর কি। তো ওর মা প্রশ্নপত্র জোগাড় করে এনে দিয়েছে স্কুল থেকে, তো সেই কারণে আমি একটু রেডি করিয়ে দিই। আর সত্যি কথা বলতে কি, ওর বাবা যখন পড়তে দেয় আমার কাছে, আমি তো পড়াবো না আমি বলেছিলাম, তো যাই হোক ওর বাবা যখন আমার কাছে পড়তে দেয় তখন কিন্তু বলেছিল যে কাকিমা, আমার বৌমা কিন্তু একদমই পড়াশোনা জানে না, তুমি আমার ছেলেটাকে তৈরি করে দাও। তো সেই কারণে আর কি সবটাই হাতে ধরে শেখাচ্ছি। তবে বাচ্চাটা বহু কিছু শিখে গেছে, অনেক কিছু শিখিয়ে দিয়েছি বাচ্চাটাকে, তো শিখছে টুকটুক করে আস্তে আস্তে। ওর মাকে তাই বলি যে তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে বাচ্চা কিচ্ছু শিখতে পারবে না, ধৈর্য হারালে চলবে না, আস্তে ধীরে শেখাতে হবে সব জিনিস। তো অনেক কিছু শিখে গেছে। তো যাই হোক, পরীক্ষাটার জন্য প্রিপেয়ার করছি, দেখা যাক কীরকম কী পরীক্ষা দিতে পারে। আর এখন ভাবছি বসে বসে প্রশ্নটাও তৈরি করব। আর ঘটনা হচ্ছে, প্রশ্নটা তৈরি করে একটু বসবো। আর হচ্ছে সন্ধ্যার দিকে না, আজকে আমাদের এখানে যেহেতু কালী পুজো আছে, তো পুজো দিতে যাওয়ার ব্যাপার আছে। ঘুরে গিয়েছিল যে বাজারে গিয়ে ফল টল নিয়ে আসবে। আমি বললাম যে ঠিক আছে আমি যাবো, আর বৃষ্টি পড়ছিল বলে একবারে এনার্জি চলে গেল, আর যেতে ইচ্ছা করলো না। তো সেই জন্য আমি বলছি যে ফোন করেছিল, আমি বললাম যে ঠিক আছে তাহলে এক কাজ করো, সন্ধ্যার দিকে এসো, এসে বরং ফল টল নিয়ে এসো, একটু আলতা সিঁদুরও আনতে হবে, আলতা সিঁদুরটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে একটা আলতা সিঁদুর আনতে হবে, ফল আনতে হবে, মিষ্টি সন্দেশ আনতে হবে, এই সমস্ত কিছু আনতে হবে। বললাম বাড়ি এসে নিয়ে এসো, রাত্রে তো পুজো, আর ছেলেটাও পড়তে যাবে, পড়ে এসে তারপর যাওয়া হবে আর কি। আর সন্ধ্যার দিকে ভাবছি একটু পরোটা আর ওই কুমড়োর তরকারি করব। কুমড়োর তরকারি না এবছর খুব একটা খাওয়াই হয়নি। আমার ছেলে আবার ওই রুটি দিয়ে কুমড়োর তরকারি খেতে চায় না, ওর পরোটা দিয়ে বা লুচি দিয়ে হলে ভালো লাগে। আমাদেরও পরোটা লুচি দিয়েই ভালো লাগে কুমড়োর তরকারিটা, তবে রুটি দিয়েও খুব একটা খারাপ লাগে না। তো যাই হোক, পাড়ায় মানে যেখানে পুজোটা হচ্ছে আর কি, বারোয়ারি, সেখানে কিন্তু অনেক মানুষের বাড়িতে কুটুম আত্মীয় আসে, জানেন তো। আমাদের সেরকমভাবে কাউকে বলাও হয় না। আর আমার মানে আমাদের এখানে যা কালী পুজো হয় আমার মেজ ননদদের বাড়ির কাছে, তার থেকে মানে বিশাল ধুম করে কালী পুজো হয়। ওই যে একটা গাছ, কদম গাছ বানায়, বোম দিয়ে কদম বানায়, তো বলে নাকি খুব ধুমধাম। আমি কিন্তু কোনো দিন যাইনি। আমি না সত্যি কথা বলতে কত ওই কলরব হই হট্টগোল আমার পছন্দ হয় না। আর ওদের বাড়িতে অনেক কুটুম আসে, ননদরা আসে, আর যা বলবো, গিয়ে থাকারও একটু সমস্যা। সবার বাড়িতে তো অ্যাভেলেবেল ঘর বাড়ি থাকে না, তাই না, ঘর থাকে না। তো যাই হোক, থাকারও সমস্যা, সেই কারণে আর যাওয়া হয় না। আর আমার ছেলেটাও না কোথাও এরকম যেতে চায় না, জানেন, যে কোথাও কালী পুজো হচ্ছে মানে সেখানে যাব, আর বা কোথাও কিছু অনুষ্ঠান হচ্ছে সেখানে যাব, ওসব ওর অত পছন্দ করে না, এই আর কি ব্যাপার। তো যাই হোক, ও যেতে চায় না, নাহলে ননদ প্রত্যেক বছর বলে যায়। তার যে শাশুড়ি গেছে, শাশুড়ির বাপের বাড়ি আর মেজ ননদের বাড়ি কাছাকাছি, পাশাপাশি 1-2 গ্রাম পার হলেই। ওদের যে বারোয়ারির কালী পুজো সেটা হচ্ছে বৈশাখ মাসের 8 তারিখে হবে, মানে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার যেটা, সেটাই। এবছর হচ্ছে প্রথম মঙ্গলবার পড়েছে হচ্ছে পয়লা বৈশাখ, তো সেই দিন হবে না, দ্বিতীয় মঙ্গলবারে হবে। আর শাশুড়ি গেছে, এখন বেশ কয়েকদিন বাপের বাড়ি থাকবে, তারপরে ননদের বাড়ি আসবে, ননদের বাড়ি থেকে বাড়ি আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।